হাই ফ্রেন্ড, সামনেই ক্রিসমাস, তাই সব কথা মাথায় রেখে বানিয়ে ফেললাম ফ্রুট কেক। চলো দেখবে। এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস চিনি। চিনিটা আমি দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি লো ফ্লেমে করে। এবার এটাকে দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করব। 1 গ্লাস চিনি প্রথমে কেন আমি নিয়ে ক্যারামেলটা তৈরি করছি সেটা আমি পরে বলবো। এবার গ্যাসটা লো ফ্লেমে রেখে দিয়ে সমানে নাড়াচাড়া করে একটা ক্যারামেল তৈরি করব। জল কিন্তু দেবো না এক ফোঁটাও। গ্যাসটা লো ফ্লেমে রেখে দিয়ে আমার ক্যারামেলটা তৈরি হয়ে এসেছে। এই যে দেখুন কালারটা, এই আমি দিয়ে দেবো জল। ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে, কালারটা ভীষণ সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো এতে আমি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করব। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দেবো। আমি একটা কাচের বাটিতে ঢেলে দেবো। একটা কমলা লেবু ছেঁকে নিয়েছি আমি, রসটা চিপে বার করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এতে দিয়ে দেবো আমি 1 গ্লাস চিনি। এতে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুট। সবকিছু দিয়ে এবার এটাকে আমি ভিজিয়ে রেখে চলে যাব পরের স্টেপে। ওই মিশ্রণটা সাইডে রেখে এবার এখানে নিয়ে নিয়েছি আমি 4টে ডিম। ডিম 4টে আমি এখন একটু বিট করে নেব। ডিমটাকে বিট করে নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 গ্লাস সাদা তেল। আপনারা তেলের বদলে বাটারও দিতে পারেন। এটা আমি দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেবো। দিয়ে দেবো 2 মুটকি ভ্যানিলা এসেন্স। ভালো করে নাড়িয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ দুধ। এটা ভিনিগার দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন একটু ফাটা ফাটা হয়ে গেছে। এই স্টেপে এসে দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিয়ে দেবো। আবার আমি প্যাচেলাটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে নিয়েছি আমি এই গ্লাসেরই 2 গ্লাস সুজি। সুজিটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন আমি কিন্তু এখানে ময়দা নিইনি, সুজি নিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেশাবো। এরপর দিয়ে দেবো আমি এই ড্রাই ফ্রুটের মিশ্রণটা। দিয়ে খুব ভালো করে প্যাচেলার দিয়ে মেশাবো। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, কারণ যেহেতু সুজি দিয়ে করেছি সুজিটা একটু ভেজার জন্য 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন কত সুন্দর ভিজে গেছে, আর থিকনেসটাও কত সুন্দর হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। এবার ভালো করে মেশাবো। ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার এটাকে সাইডে রেখে আমি দেখাচ্ছি কেন আমি 1 গ্লাস চিনিতে ক্যারামেল তৈরি করছি। এখানে নিয়ে নিয়েছি আমি 2টো কেকের বাটি। আমি আজ বানাবো 2টো কেক, এই জন্য আমি 1 গ্লাস চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করেছিলাম। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো কিছুটা ব্যাটার। এর মধ্যে ঢেলে দেবো কিছুটা ব্যাটার। কিছুটা নিচে পড়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো কিছুটা। দেওয়ার পর আরও টেস্টি আর মধুর হওয়ার জন্য দিয়ে দেবো আমি ডাবরের মধু। ওপর দিয়ে এইভাবে করে দিয়ে দেবো, একদম ইউনিক। আমি করে দেবো ট্যাপ ট্যাপ। এবার আমি বসিয়ে দিয়েছি 2 গ্যাসে 2টো কড়াই। প্রথমে এটা দেখাই, এই কড়াইতে আমি বসিয়ে দেবো। গ্যাসটা আমি খুব ভালো করে 10 মিনিট আগে
হাই ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। এবার আমি এটা বসিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই গ্যাসে আমি একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি কড়াই, এখানে আমি দিয়ে দেবো এইটা। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। আধ ঘন্টা পর ফিরে আসবো। আধ ঘন্টা পর ফিরে এসেছি, আমি ঢাকনাটা খুলবো। অনেকটাই জমে ফুলে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট। ওপর দিয়ে ড্রাই ফ্রুটটা আমি দিয়ে দিয়েছি। এইবার আবারও ঢেকে দেবো আমি 20 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, যেহেতু সুজি একটু সময় ধরে হলে কেকটা ভালো হবে। 20 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা খুলে আমি দেখব কেকটা কেমন হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে, দেখুন কালার এসেছে কত সুন্দর। এবার একটা আমি টুথপিক দিয়ে দেখব কেকটা হয়ে গেছে নাকি। এই দেখুন একদম ক্লিয়ার এসছে, তার মানে কেকটা হয়ে গেছে। গ্যাসটা এবার আমি বন্ধ করে দেব। এদিকে এই কেকটা আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। এবার দুটোকে নামিয়ে আমি ঠান্ডা করে, কেকটি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি আলমোল করব, দেখাই। একটা চাকু নিয়ে নিয়েছি, সাইডটা একটু ছাড়িয়ে নিই। ছাড়ানোর প্রয়োজন নেই, যদিও সাইডটা খুব সুন্দর আপনি থেকে ছেড়ে গেছে। বাটার পেপারটা তুলে দেব, দেখুন নিচটা কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর হয়েছে। এবার আমি কেটে দেখাই। হ্যাপি ক্রিসমাস। সামনে ক্রিসমাস, আর বাড়িতে কেক বানাবো না তা তো হয় না। আর আমার বাড়ির লোক, আমার হাজবেন্ডের কথা বলছি, এই কেকটা খেতে দারুণ ভালোবাসে, তাই বানিয়ে ফেললাম ফ্রুট কেক। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কেটে পিস করে দেখাই। আমার মতো করে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিসমাস উপলক্ষে ফ্রুট কেক। সবাই খুব খুশি মনে, আনন্দ মনে খাবে, আর খেলে নিজেরও ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, জুসি আর সফট। কেকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীতে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য হ্যাপি ক্রিসমাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে 25 ডিসেম্বরটা এনজয় করবেন।